আলী আসগর মায়ের স্থানে মুখটা লাগিয়েছেন বাবা। খোদার কসম মা, মায়ের স্থানে এক ফোঁটাও দুগ্ধ নাই। মা 3 দিন থেকে পানি পান করেনি। কোথায় থেকে বাবা দুগ্ধ আসবে বলুন? হায় রে আলী আসগরের মা, বেটাকে স্থানে লাগাচ্ছেন বাবা, কিন্তু আলী আসগর বারবার করে মুখটাকে টেনে নিচ্ছেন বাবা। মা বলছেন আল্লাহ গো, আমার বেটা কেন আমার স্থান থেকে মুখটাকে টানে আবার লাগাচ্ছেন বাবা, আবার মুখটাকে টেনে নিচ্ছেন। বন্ধুরা, 6 মাসের বালক মুখে কথা বলতে পারে না, শুধু চটচট করে বার করে চটপট করে কাঁদছে রে বাবা। মা বুঝে গেল আল্লাহ আমার স্থানে হয়তো এক ফোঁটাও দুগ্ধ নাই, এই জন্য আমার বেটা মুখটাকে টেনে নিচ্ছেন। মা বলছেন আল্লাহ গো, আমি মা আমার সন্তানকে কি বাঁচাতে পারবো না? আলী আসগর বারবার করে মার কোলে ছটফট করে যাচ্ছে। কথাই বলে বাবা, সন্তান যদি দুঃখ পায় তার থেকে মায়ের কলেজা খানা বেশি কাঁদে। আলী আসগরের মা বেটাকে আবার স্থানে লাগাচ্ছে বাবা, আবার আলী আসগর মুখখানা টেনে নিচ্ছেন। মা বুঝে গেল আমার স্থানে কোনো দুগ্ধ নেই, এই জন্য আমার বেটা বারবার করে মুখটাকে টেনে নিচ্ছে। মা চিন্তা করছেন আল্লাহ আমার কলেজার পাড়াকে মনে হয় আমি আর বাঁচাতে পারবো। হায় রে আলী আসগরের মা, বেটাকে বুকে চেপে ধরছে না বাবা, কিন্তু বেরাদার আলী আসগর চটপট করে কেঁদে যাচ্ছে না, মুখে কথা বলতে পারে না, কাটা মুরগির মতো যেন চটপট করে যাচ্ছে না। বন্ধুরা, মায়ের মনটা বাঁধে না, মা বেটার চেহারাতে হাত কানা বুলাচ্ছেন। বেটারে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আর তুমি কান্দিও না রে বেটা, কান্দিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। বেটা কান্দিও না, হাজার হইলেও মা সন্তানের দুঃখ কখনো দেখতে পারবে ভাই? কখনোই পারবে না। কিন্তু মা ভাবছেন আল্লাহ এখন আমি কি করব, আমার স্থানে তো দুগ্ধ নাই, এখন আমি কি করব? হায় রে মা চিন্তা করছেন আল্লাহ আমার স্থানে দুগ্ধ না থাকতে পারে, আমার জিহ্বাতে অল্প পানি আছে। দেখবেন বাবা গো, আমাদের জিহ্বা সব সময় ভিজা থাকে। মা সন্তানকে বাঁচানোর জন্য বলছেন বেটারে চিন্তা করো না রে লাডলা, তুমি আমার জিহ্বা খানা চুষে নাও বেটা, আমার জিহ্বা খানে যদি চুষে নাও হয়তো এক ফোঁটাও পানি পাবে, তোমার জীবনটা বেঁচে যাবে। মা দেরি করলেন না, নিজের জিহ্বা খানা বেটার মুখে ঢুকিয়ে দিয়েছেন বাবা। আলী আসগর মায়ের জিহ্বা খানা চুষছেন বাবা, কিন্তু খোদার কসম মায়ের জিহ্বাতে এক ফোঁটা পর্যন্ত পানি নেই। হায় রে আলী আসগর মার জিহ্বা খানা বরবর করে মুখে নিচ্ছে না, ছেড়ে দিচ্ছে না বাবা। মা গো, আলী আসগরের মা বলছেন বেটারে ওরে লাডলা দুলারা কেন মুখটা টানছো বেটা? খোদার কসম মার যেন জিহ্বাতে পানি নেই। তবে বেরাদারে একটা কথা বলেন, হাতের তালু যদি বারবার এইভাবে ঘষটানো যায় তবে গরম হয়ে যাবে। আলী আসগর মার জিহ্বাখানা যখন বারবার মুখে নিচ্ছেন আর ছাড়ছেন, মার জিহ্বাখানা আগুনের মতো গরম হয়ে গেল। মা জিহ্বাখানা গরম, আলী আসগর জিহ্বাখানাকে ছেড়ে দিচ্ছেন। মার মনটা শান্তি হয় না, আবার জিহ্বাখানা আবার বেটার মুখে দিচ্ছেন। আলী আসগর মুখটাকে টেনে নিচ্ছেন। হায় রে আলী আসগরের মা
আলী আসগারের মা ভাবছেন, আল্লাহ গো, যদি আমার কোলে থেকে আমার সন্তানের ইন্তিকাল হয়ে যায়, তবে আমার স্বামী আমার মাথার তাজকে কি বলবো? একবার আমার সন্তানকে নিয়ে যাব আর আমার স্বামীর সামনে একবার দেখাবো। হাই রে মা, আলী আসগারের মা বেটাকে বুকে করে নিয়ে ইমাম হোসেনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। যেমনই দাঁড়িয়ে গেছেন বাবা বলছেন, মা গো, আলী আসগার বুকে কথা বলে না। ইমাম আলী আসগারের মা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। বলছে, বলো তুমি কি বলবে? বলছে, স্বামী গো, যদি পারেন স্বামী গো, তবে এই যে আমার লাডলা দুলারা, এক চুল্লু আপনি পানির ব্যবস্থা করে দেন। স্বামী গো, আমার বিয়ের পর থেকে নিয়ে আপনার কাছে কোনো জিনিস আমি দাবি করি এয়ার কন্ডিশনার বাড়ি, তাও আপনার কাছে আমি কোনো জিনিস চাইনি। স্বামী গো, এই যে আমার কোলের দিকে দেখেন, আমার লাডলা দুলারা কাটা মুরগির মতো ছটফট করছে। স্বামী গো, যদি পারে আমার বেটার জন্য। হাই রে ইমাম হোসেন বলেছিল, বিবি তুমি এমন কোন কথা আমাকে বললো বলো? তুমি যেইখানে আমি সেইখানে। তুমি কি জানো না ওই আজিদের সৈন্যরা ফোরাত নদীর পানিকে বন্ধ করে দিয়েছে? বিবি কোনো মতে পানি পাওয়া যাবে না। বিবির মনটা মানে না। বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি আমার সন্তানের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। কত কথা বলবো মা, এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম চোখের পানি ধরে রাখতে পারিনি। মা বলছেন, স্বামী গো, স্বামী স্ত্রীতে কথা চলছে। 7 বছরের সাকিনা কাঁদতে কাঁদতে চলে আসলো, আব্বার হাত ধরেছে। আব্বা গো, আমাকে এত পিপাসিত লেগেছে আব্বা। আব্বা, তাও আমি পানির জন্য আপনার কাছে চাইবো না, আমি পানি চাইবো না আব্বা, আমি শান্তি পেয়ে যাব। আব্বা গো, একটু আমার 6 মাসের ভাই আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দে। কত কথা বলবো বাবা। 22 বছরের বেটা জয়নাল আবেদিন কাঁদতে কাঁদতে চলে আসলো। আব্বা, আব্বা আমার গায়ে এত জ্বর লেগে আছে আব্বা, একটু পানি পেলে আমার একটু আরাম পেয়ে যেতাম, জ্বর ভালো হইতো। আব্বা, তবু আমি পানি নেব না। আব্বা, আমার 6 মাস ভাই আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা খানা করে দে। হাই রে সাকিনা, ভাইয়ের চেহারা খানা দেখছেন আর মাটিতে গোড় দিচ্ছেন বাবা। ইমাম হোসেন বেটিকে তুলে বুকখানে লাগিয়েছে। বলছেন, বেটি সাকিনা, তোমরা জানো না ওই আজিদের সৈন্যরা পানি দেবে না। সাকিনা বলছেন, আব্বা একটা কথা বলবো আব্বা। আরে বেটি কি বলবি বল। বলছে, আব্বা গো, এক কাজ করেন, আমার ভাইয়ের চেহারা যদি বাঘে দেখে, বাঘের দিল পর্যন্ত গলে যাবে। আমার ভাইয়ের চেহারা যদি পাথরে দেখে, পাথরের দিল গলে যাবে। আব্বা, একটু আমার ভাইকে কোলে করে নিয়ে যান, ইয়াজিদের সৈন্যর সামনে একটু দাঁড়িয়ে থাকে, আমার ভাইকে দেখে যদি তাদের ময়া হয় একটু পানি দেবে। আব্বা গো, আমার ভাই ছটফট করছে, আমি সহ্য করতে পারি না। ওইদিকে জয়নাল আবেদিন কাঁদছে, একদিকে উম্মে কুলসুম কাঁদছে, জাইনাব কাঁদছে, সরবানু হাসারবানু সবাই কাঁদছে। 6 মাসের বালক আলী আসগার শুধু ছটফট করে যাচ্ছে। ইমাম হোসেন বলছেন, ওরে আমার আলিয়ারা শুনে নাও, যখন তোমরা বলছো তবে আলী আসগারকে আমার কোলে দিয়া দাও। ইমাম হোসেন আলী আসগারকে নিয়ে এক ঘাড়ে তুলেছেন বাবা।
আর বলছেন বিবি রে আমাকে ওই ঘরের মধ্যে থেকে একটা কলসি এনে দাও, যে কলসিতে 7.5 কেজি ওজনের পানি আটে, ওই কলসিটা এনে আমাকে দাও। বিবি গেল আর ওই কলসিটা এনে ইমাম হোসেনকে দিল। হাই রে ইমাম হোসেন এক ঘাড়ে আলী আসগরকে নিয়েছেন মা, আর এক ঘাড়ে চামড়ার কলসিটা নিয়েছেন বাবা, আর দুলদুলের উপরে চেপে যাচ্ছে। সাকিনা দূর থেকে বলছেন আব্বা আব্বা গো, আমার ভাইকে একটু তাড়াতাড়ি করে পানি পান করিয়ে নিয়ে আসবেন আব্বা, আমার ভাইকে একটু বুকে করে নিয়ে আমি একটু চুমা খাবো, আরাম করবো আব্বা। ইমাম হোসেন বলছেন বেটি রে তোমরা চিন্তা করো না রে মা, তবে আমি জানি হয়তো আমার বেটাকে তারা পানি দিবে না রে মা। ইমাম হোসেন দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন বাবা, আলী আসগরের মা পিছন থেকে দেখছেন বাবা, আর মার মনে একটা সন্দেহ হয়ে গেল। মার মনে সন্দেহ হইল, মার জবান থেকে একটা কথা বেরিয়ে গেল, যাস না রে বাপ আলী আসগর কারবালার ময়দানে, কচি বুকে মারবে রে তীর, কচি বুকে মারবে রে তীর, সইবি রে বাপ কেমনে। মা বলতে থাকলো, আর আলী আসগরকে নিয়ে ইমাম হোসেন চলতে থাকলো। একদিকে সাকিনা কাঁদতে থাকলো, একদিকে সোহরবানু কাঁদতে থাকলো, জাইনাব উম্মে কুলসুম কাঁদতে থাকলো, আলী আকবর কাঁদতে থাকলো, আবুল কাসিম কাঁদতে থাকলো, সবাই কাঁদতে থাকলো। আর ইমাম হোসেন বেটাকে নিয়ে যেন বাবা ওই যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমন যুদ্ধের ময়দানে যাওয়া ইমাম হোসেন যেমন যুদ্ধের ময়দানে যাওয়া, ওই দিকে ইবনে সাদ বলল ওরে তোরা কে আছো সবাই তৈরি হয়ে যাও, সবাই তীর ফারসা নিয়ে তৈরি হয়ে যাও, ইমাম হোসেনকে কোনো মতে পানি দেব না। ইমাম হোসেন বলল ওরে ইয়াজিদের সৈন্যরা, দেখো ভাই আমি তোমাদের দোষ করেছি ভাই, আমাকে পানি দিতে হবে না, আমার এই যে 6 মাসের বালক একটু আলী আসগরের জন্য পানি দাও, আমার আলী আসগর তো তোমাদের দোষ করে, একটু পানি দাও ভাই। তারা বলল না পানি দিব না। ইমাম হোসেন বলছে দেখো ভাই আমি মারামারি করতে আসিনি, আজকে তোমাদের কাছে আমার বেটার জন্য একটু পানি নিতে এসেছি। তারা বলল না কোনো মতে পানি দিব না। ইমাম হোসেনের একটা জালালি চলে আসলো। ইমাম হোসেন বলেছিল ওরে ইয়াজিদের সৈন্যরা, তোদেরকে বারবার করে বললাম তোরা পানি দিবি না, বলল না। ইমাম হোসেন বলছেন বেটা রে বলে আলী আসগর আমার ঘাড়খানা মজবুত করে ধরে নাও বেটা। আলী আসগর নিজের ভাষাতে বুঝাতে চাইছেন আব্বা কেন, বলছেন বেটা এবার আমি ঘোড়া চালাবো, যেমন মতো ঘোড়া চালাতে হয়। আলী আসগর বাপের ঘাড়খানা মজবুত করে ধরেছেন বাবা। ইমাম হোসেন বলল ওরে ইয়াজিদের সৈন্যরা আমি এখনই যাব ফোরাত নদীতে নামবো, কে আমার মায়ের দুধ পান করে রেখেছে আমাকে বাধা দিয়ে দেখা। ইমাম হোসেন বলছে দুলদুল রে দেরি করো না, আমাকে তাড়াতাড়ি করে ফোরাত নদীতে পৌঁছে দাও। যেমন ইশারা করেছেন বাবা, ওই দুলদুল ডানে দেখলো বামে দেখলো, সামনে দেখলো পিছনে দেখছেন বাবা, পিছনে 22,000 সৈন্য দাঁড়িয়ে ছিল। ওই ইমাম হোসেনের দুলদুল এত জোরে চলতে লাগলো 22,000 সৈন্যর বুকের উপর দিয়া ছিড়তে ফাটতে গিয়া ফোরাত নদীতে নেমে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, সাইয়্যিদে কারবালা। ফোরাত নদীতে দুলদুল যখন নেমে গেল, ইমাম হোসেন বেটার দিকে দেখে না,
নিজের দিকে দেখে। কোন দিকে দেখছেন জানেন? ওই দুলদুল যে 22,000 সৈন্যর বুকের ওপর দিয়ে এসে এত গতি বেগে দুলদুলের সমস্ত চেহারা দিয়ে ঘাম ঝরছে। ইমাম হোসেন বলছে, ওরে দুলদুল রে, এই পানি আমার জন্য মানা, আমার সন্তানের জন্য মানা, তোর জন্য তো মানা নেই। আমি তোর লাগামটা ছেড়ে দিলাম, যত পারবি তুই পানি পান কর। ওই দুলদুল বাবা যখন ইমাম হোসেনের অর্ডার পেয়ে গেল, নিজের মুখখানা যেন বাবা পানিতে চুবড়ে দিয়েছে। যখনই পানিতে চুবড়েছে, মা বাবা গো, খোদার কসম পানি টান মারেনি, এক ফোঁটা ভুল কমে পানি যায়নি। কানটা খাড়া কইরা বাপ বেটার কথা শুনছে। ইমাম হোসেনকে আলী আসগর নিজের ভাষাতে বুঝাতে চাইছেন, আব্বা আব্বা আমাকে একটু পানি পান করিয়ে দেন আব্বা। আব্বা কেউ দিকে চিৎকার করছে গো। কমিটি ভাই একটু বস বস বস। ওখানে কেউ যারা আছে ভাই তাদেরকে একটু অন্যদিকে পাঠিয়ে দেন, যে ভাই আড্ডা ফাড্ডা মারবে তো বাইরে মারবে, কারণ এটা শাহিদে কারবালার ঘটনা চলছে। আর এখান থেকে কেউ যাবেন না, যারা বসে আছেন চুপচাপ বসে থাকেন। একটু গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ, 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 আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন যখন বাবা দুলদুলের লাগামটা ছেড়েছেন, দুলদুল 3 দিন থেকে পানি পান করেনি। হঠাৎ করে পানি দেখার পর দুলদুল সঙ্গে সঙ্গে নিজের মুখটা পানিতে চুবড়ে দিয়েছে। পানি কিন্তু টান মারেনি, খোদার কসম এক চুল্লু পানি হুলকু মেলাই। কানটা খাড়া করে বাপ বেটার কথা শুনছে। কি বলছেন ইমাম হোসেন? আলী আসগর নিজের ভাষাতে বুঝাতে চাইছেন, আব্বা আব্বা 3 দিন থেকে পানি পান করিনি আব্বা, একটু পানি দেন আব্বা। ইমাম হোসেন বলছেন, বেটা আগে একটা কথা বলো, যখন সর্বপ্রথম তোমাকে পিপাসিত লেগেছিল বেটা, তুমি কার কাছে পানি চেয়েছিলে? আলী আসগর নিজের ভাষাতে বলছেন, আব্বা আমি সর্বপ্রথম মায়ের কাছে পানি চেয়েছিলাম। ইমাম হোসেন বলছেন, বেটা রে তুমি আমাকে 5টা মিনিট সময় দাও, আমি তোমাকে পানি পান করাবো না বেটা। এই যে কলসিতে পানি নিয়ে যাব, তোমার মাকে দেব, তোমার মায়ের কোলে চেপে তুমি আশুধা করে পানি পান করিও বেটা। আলী আসগর বুঝে গেল, এত দূর আসার পরে যখন আমার হুলকুমে পানি গেল না, বুঝি দুনিয়ার পানি আর আমার কপালে জুড়বে। আলী আসগর বলছেন, আব্বা যখন আমাকে পানি পান করাবেন না, আব্বা গো একটু আমার চোখে মুখে পানির ছিটা মেরে দেন আব্বা। এত জোরে দুলদুল চলেছে, ধুলা বালি আমার চোখে মুখে পড়েছে। ইমাম হোসেন বাবা গো বেটার চোখে মুখে পানি দিচ্ছেন, কিন্তু বেরাদার হুলকুমে এক চুল্লো পানি দিচ্ছে। হায় রে ইমাম হোসেন, ওই কলসিতে পানি ভর্তি করে নিয়েছেন বাবা। একবারে বেটা আলী আসগরকে নিয়েছেন, একবারে চামড়ার কলসিটা নিয়েছেন বাবা। ইমাম হোসেন দুলদুলকে বলছে, দুলদুল রে এবার আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চল রে দুলদুল। ওই দুলদুল তখন বলছেন, ওগো মা, ওগো ইমাম হোসেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আমি আমাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। ও যুবকেরা দেখেন, একটা দুলদুল ইমাম হোসেনকে বলছেন, কি বলছেন? বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আপনি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা করবেন না, আমি ততক্ষণ পর্যন্ত আপনাদের বাপ বেটাকে আমি খিমাতে নিয়ে যাব। ইমাম হোসেন বলছেন, ওরে দুলদুল রে তুই এমন কি অন্যায় করেছিস, কেন তোকে ক্ষমা করব? দুলদুল বলছেন, ওগো মা ফাতেমার বেটা হোসেন, আমি একটা বিশাল বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। বলছে, কি ভুল? বলছে, হুজুর আমি যাকে পানি পান করার কারণে 22,000 সৈন্যর বুকের ওপর দিয়ে ফুরাত নদীতে আসলাম, তার হুলকুমে এক চুল্লু পানি গেল না, আর আমি দুলদুল ঠান্ডা পানিতে মুখটা চুবড়ে দিয়েছি। তবে খোদার কসম হুজুর, আমি এক ফোঁটা পানি
পানি পান করিনি, আলী আসগারের হুলকুমে পানি গেল না। হুজুর আমি কেমন করে ঢক ঢক করে পানি পান? তবে হুজুর আমি অন্যায় করেছি, আমার মুখটা ঠান্ডা পানিতে চুবড়িয়েছি, এটা আমি অন্যায় করে ফেলেছি। একটা দুলদুল কেমন মোহাম্মত ছিল বাবা, আহলে বাইতের ছেলেদের কতটা ভালোবেসেছে। দুলদুল বলছে হুজুর আমি মুখটা চুবড়েছি, এটা আমার অন্যায় হয়ে গেছে, হুজুর আমাকে ক্ষমা করে দিন। ইমাম হোসেন বলছেন আল্লাহ এ দুলদুলের এত দয়া এত ময়া, কিন্তু ইয়াজিদের সৈন্যদের ময়া হইল না, দয়া হইল না। ইমাম হোসেন বলে দুলদুল রে আমি তোকে ক্ষমা করে দিলাম, চলো আমাদেরকে নিয়ে চলো। ইমাম হোসেন বাবা গো দুলদুলের উপরে চেপে গেল, ঝামনে দুলদুলে চেপে গেছে মা, ওইদিকে দুলদুলের লাগাম টানবে গো, আর ওইদিকে ইবনে সাদ যারা তীর চালাতে জানতো তাদেরকে হায়ার করে ডেকেছিল। ইবনে সাদ তীর আন্দাজকে ডাকলো, ওরে তীর আন্দাজ চলে আসো, চলে আসলো। বলে এক কাজ করো, তুমি একখানা তীরের নিশানা করো। কাকে মারবো? বলে তীরখানা এত জোরে মারো ওই তীরখানা সোজা গিয়া যাতে ইমাম হোসেনকে না লাগে, আলী আসগারকে না লাগে। কাকে মারবো? বলে তুমি ওই যে চামড়ার কলসিটা আছে, তুমি চামড়ার কলসিতে মেরে দাও। তীর আন্দাজ বলছেন ওগো ইবনে সাদ আমি মানুষ মার্ডার করি, কিন্তু ওই ইমাম হোসেনকে মারবো না, ঘোড়াকে মারবো না, তো ওই চামড়ার কলসিতে কেন মারতে বলছেন? ইবনে সাদ বলল এই জন্য তুমি চামড়ার কলসিতে মারো, এই কলসিতে পানি যদি ভর্তি করে ইমাম হোসেন নিয়ে চলে যায়, তবে কলসির পানি আলী আসগার পান করবে, কলসির পানি সাকিনা পান করবে, কলসির পানি আউনো মোহাম্মদ পান করবে, কলসির পানি জাইনাব পান করবে, কলসির পানি আবুল কাসিম পান করবে, কলসির পানি আলী আকবর পান করবে। আর তারা যদি পানি পান কইরা নাই, তবে একটা কেউ আমাদের জিন্দা রাখবে না। এই জন্য পানি যেতে দিব না, তাড়াতাড়ি মারো, ওই কলসি ফাটিয়ে পানি ফেলে দাও। ওই তীর আন্দাজ বাবা দেরি করলো না, একখানা তীরের নিশানা করেছেন মা, আরে যেমনই নিশানা করেছেন বাবা ওই তীরখানা গতি বেগে গিয়া এত জোরে লাগবি তো লাগা, ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, আলী আসগারকে লাগলো না, ওই তীরখানা গিয়া ওই চামড়ার কলসিতে লেগে গেল। চামড়ার কলসিতে লেগেছে, একটা মুখ তো বাঁধা আছে, নিচের দিকে লেগেছে, মুখ একটা চালু হয়ে গেল। তো কলসির পানি যদি কলসি ফুটো হয় পানি তো পড়বেই, পানি কিন্তু ফোরাত নদীর পানি টস টস করে পড়ছে। আলী আসগার বাপের কোল থেকে দেখছে, আব্বা আব্বা গো আমি যে মার কোলে চেপে পানি পান করতাম আব্বা, সমস্ত পানি তো পড়ে যাচ্ছে, আব্বা আমি মার কোলে চেপে কি পান করব? ইমাম হোসেন বলেছিল বেটা, ওরে বেটা আলী আসগার রে তুমি চিন্তা করো না বেটা, এক্ষুনি তোমাদের পানি পান করিয়ে দিব বেটা, আমি এক্ষুনি পানি পান করাবো। ওই ইমাম হোসেন এক চুল্লু পানি নিয়েছে বেটাকে পান করার জন্য। বেটা ঘাড়ে, ইমাম হোসেন পানি নিয়ে ভাবছেন বেটাকে ঘাড় থেকে নামাবো, আমি নিজের হাতে বেটাকে পানি পান করা, কিন্তু দুনিয়ার পানি আর কপালে নাই মা। তীরআন্দাজ কি বলে ইবনে সাদ বললে, ওরে তীরআন্দাজ তুমি একখানা তীরকে চালাও, তবে তীরআন্দাজ শোনো ওই তীরখানা শুধু চালাতে হবে না, তীরের আগালে তুমি হীরক চূর্ণ জহরকে মিশিয়ে দাও, হীরার গুঁড়াকে লাগিয়ে দাও। আর বলছে কাকে মারবো? বলো এত জোরে তীর চালাও ওই তীরখানা ইমাম হোসেনকে না লাগে। দাঁড়াও, ইমাম
ইমাম হোসেনকে না লাগে, ঘোড়াকে না লাগে, ওই তীরখানা গিয়া যেন ওই যে 6 মাসের বালক আলী আসগারের হুলকুমে লেগে যায়। ওই তীরন্দাজ হাওমাও করে কাঁদতে লাগলো, ও গো ইবনে সাদ, আমি বড় মানুষকে মার্ডার করেছি, ঘোড়া দোষ করেছে, ইমাম হোসেন দোষ করেছে, আমি তাদেরকে মারবো, কিন্তু 6 মাসের সন্তান আপনার কোনো দোষ করেনি, ওই নিষ্পাপ বাচ্চাটাকে কেমন করে তীর মারবো, আমি মারতে পারবো না। ইবনে সাদ বলল, আমি তোমাকে হায়ার করে ডেকেছি, তোমাকে তীরখানা চালাতে হবে। ইবনে সাদ অর্ডার পেয়ে গেল, আর ওই তীরান্দাজ বাবাকে হীরক চূর্ণ জহর মিশিয়ে দিয়েছেন, যেমনই মিশিয়েছেন মা, ওই তীরখানা এত জোরে চালিয়ে দিল, এত জোরে চালিয়ে দিয়েছেন মা, ওই তীরখানা গতি বেগে গিয়ে লাগবি তো লাগ, ইমাম হোসেনকে লাগলো না, ঘোড়াকে লাগলো না, ওই তীরখানা গিয়া আলী আসগারের হুলকুমে ঢুকে গেল। যেমনই হুলকুমে ঢুকেছে মা, তীরখানা পিছন দিকে ফুটে গেছে। আলী আসগারি একবার শুধু মা শব্দ বলেছে, আর বাপের কোলে ঘুমিয়ে গেছে। আর তীরখানা যেমনই লাগতে নাই, ওই হুলকুম থেকে একটা ফোঁটা রক্ত ইমাম হোসেনের চুল্লুতে যে পানি ছিল, ওই পানির মধ্যে রক্তখানা পড়ে গেল। ইমাম হোসেন বলছেন, আল্লাহ, এ রক্ত কোথায় থেকে আসলো? পানিখানা চালিয়ে দিয়েছে আসমানের দিকে। আর ভাবছেন, আল্লাহ, আমার বেটা এতক্ষণ ছটফট করছিল, আমার বেটা কেন ছটফট করে না? আলী আসগারকে যেমনই ঘাড় থেকে নিচে নামিয়েছেন মা, সঙ্গে সঙ্গে বাপের নজরখানা বেটার হুলকুমে পড়ে গেছে। যেমনই পড়ে গেছে, ইমাম হোসেন চোখের পানি ফেলছেন না, সবুরের পাহাড় হয়ে যাচ্ছে। এমন কোন ভাই বাপ নেই যে বেটার এই অবস্থা দেখে চোখের পানি পড়বে। ইমাম হোসেন তীরখানা ধরে টান দিয়েছে, এত জোরে টেনেছে মা, রক্ত মাংস নিয়ে তীরখানা বেরিয়ে গেল। ইমাম হোসেন যখনই তীরখানা বেরিয়ে গেছে, আলী আসগার সব জগতে বেঁচে নাই, বেটাকে গামছাতে ঢেকে নিয়েছে, আর ঘাড়ে উঠিয়ে বলছে, দুলদুল রে, তাড়াতাড়ি করে আমাকে খিমাতে নিয়ে চলো, আমার বেটা এমনই পানি পান করেছে, আর কোনোদিন পানি পান করবে না, আর কোনোদিন পানি পান করবে না। বেটাকে ঘাড়ে নিয়ে দুলদুলে চেপে গেল, দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন, দুলদুল চলে যাচ্ছেন মা। একটু খিমার কাছাকাছি হইল, ওইদিকে সাকিনা দৌড়িয়ে চলে আসছে, আর বাপকে দেখতে পাচ্ছে, আব্বা চলে আসছে। সাকিনা মাকে ডাকছে, মা গো, একটু তাড়াতাড়ি চলে আসো মা। কি হলো রে বেটি? বলছেন, মা গো, দেখছো মা, আমি জানতাম আমার ভাইকে বাঘে দেখলে বাঘের দিল নরম হয়ে যাবে, পাথরে দেখলে পাথরের দিল নরম হয়ে যাবে। বলো, কি হলো রে বেটি? বলছেন, মা গো, দেখো আমার ভাইকে পানি পান করিয়েছে। মা বলছেন, বেটি রে, তুই কেমন করে বুঝলি রে মা? বল। বলছেন, মা গো, আমার ভাই যখন যাচ্ছিল মা, তখন কাটা মুরগির মতো ছটফট করছে, এখন হয়তো আমার আব্বা পানি পান করিয়েছে, দেখো আমার আব্বার কোলে আমার ভাই আরামে ঘুমিয়ে গেছে। বলছে, বেটিরে একটু আসতে দাও। ওইদিকে জয়নাল আবেদিন দৌড়িয়ে চলে আসলো, আল্লাহ যাক হোক না কেন আমার ভাইকে পানি পান করিয়েছে। ইমাম হোসেন কাছাকাছি হইল, দুলদুল থেকে নেমে গেছে। খোদার কসম, বিবি তাকিয়ে দেখছেন ইমাম হোসেনের শরীরে যেন রক্ততে লাল লাল হয়ে গেছে। বিবি বলছে, স্বামী গো, একবার আমার বেটাকে দাও, একবার
ইমাম হোসেন যেমনই বেটাকে কোলে দিতে যাবে বলছেন বিবি রে আমার বেটা এমনই পানি পান করেছে রে বিবি, আর দুনিয়ার পানি কখনো পান করবে না রে বিবি। বলছে স্বামী গো কি হইলো? বলছে বিবি রে একবার তোমার আলী আসগারকে নাও, বিবির কোলে দিতে যাবে। 7 বছরের সাক্ষী আব্বা গো আব্বা মাকে পরে দিবেন আব্বা, আগে আমার কোলে দাও আব্বা, আমি ভাইকে নিয়ে ভাইয়ের গালে মুখে চুমা দিব। বলছে না রে বেটি না, তোমাকে দিব না। যেমনই বিবি সাহেবাকে দিতে গেছে ওই চেহারা থেকে গামছা খানা উড়ে গেল, আর বিবির নজর খানা বেটার হলকুমে পড়ে গেল। এমন কোন মা যে বেটার অবস্থা দেখে থাকতে পারবে? মা যেন আর দেরি করলেন না, জমিনে পড়ে গেছে। সবাই কাঁদতে লাগলো, একদিকে সকিনা গড়াগড়ি দিচ্ছে না, একদিকে জাইনাব কাঁদছে, উম্মে কুলসুম কাঁদছে, সবাই কাঁদছে। ইমাম হোসেন বলছেন আল্লাহ আমার বেটা কান্দে, বেটি কান্দে, ভাতিজা কান্দে, সবাই কান্দে, কিন্তু যে মা 10 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছে আলী আসগারের মা কেন কান্দে না? আলী আসগারের মাকে নড়াচ্ছে গো, মা আছে কিন্তু মা অজ্ঞান হয়ে গেছে, মা দাঁতি লেগে গেছে। ইমাম হোসেন বলছেন আল্লাহ মনে হয় আমি আর বিবিকে বাঁচাতে পারবো না, আমার বিবি মনে হয় শেষ হয়ে যাবে। একটু পানি যদি পেতাম তবে আমার বিবির চেহারাতে ছিটা মেরে দিতাম। আল্লাহ বলছে না ওগো হোসেন তুমি চিন্তা করো না, তোমার হাতখানা তোমার বিবির চেহারাতে বুলিয়ে দাও, আমি আল্লাহ দাঁতি খুলে দিব। ইমাম হোসেন বিবির চেহারাতে হাতখানা বুলিয়েছেন, সঙ্গে সঙ্গে দাঁতি খুলে গেল, আর বিবির সঙ্গে সঙ্গে আলী আসগারকে ধরে বুকখানে লাগিয়ে নিয়েছে। স্বামী গো ওগো আমার মাথার তাজ, কে এমন আমার বেটাকে কে দুশ্মনে এত মেরেছে? তার দিলে কি ময়া হয়নি? তার দিলে কি দয়া হয়নি? কবি লিখেছেন বাবা ওই মামা হোসেন বেটাকে নিয়ে গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলী আসগারে। ও বেটাকে নিয়ে মামা হোসেন গেল নদীর ধারে, একটু পানি দাও না ভাই আলী আসগারে। তীর খেয়ে আলী আসগার হিলে ডলে না, তেরে খেয়ে আলী আসগার হিলে ডলে না, তারা পানি দিল না, তো তারা পানি দিল না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আপা ছেড়ে যায় না গো, আপা রেখে যায় না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আপা ছেড়ে যেও না গো, আপা রেখে যায় না। ওই মামা হোসেন বেটাকে নিয়ে খিমার মধ্যে গেল, আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। ও বেটাকে নিয়ে মামা হোসেন খিমার মধ্যে গেল, আপন কোল হতে স্বামী বিবির কোলে দিল। বিবি বলে আর কত কাল সইব যন্ত্রণা, বিবি বলে আর কত কাল সইব যন্ত্রণা, তা তো প্রাণে সহে না গো স্বামী, প্রাণে সহে না গো স্বামী, প্রাণে সহে না গো স্বামী, প্রাণে সহে না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আপা ছেড়ে যেও না। ইমাম হুসাইন
দেখছেন সবাই কাঁদছে। একটা বাড়িতে যদি কেউ ইন্তিকাল করে, বলুন তো ওই বাড়ির কেউ কি আর ওকে হাসি খুশি থাকবে ভাই? সবাই কাঁদছে। একদিকে সাকিনা গোড় দিচ্ছেন মাটিতে, একদিকে জয়নাল আবেদিন কাঁদছে, একদিকে উম্মে কুলসুম কাঁদছে, হাসান বানু কাঁদছে, শহর বানু কাঁদছে, একদিকে আউনু মোহাম্মদ জারেজার হয়ে কাঁদছে। ইমাম হোসেন দেখছেন যে না, আমি বেটাকে যদি এখানে রাখি তবে কাউরি কান্না বন্ধ হবে না। বিবি একবার দাও, বেটাকে দাও, আমি একবার কারবালাতে যাব আর বেটাকে দাফন করে আসবো। ইমাম হোসেন বেটাকে কোলে করে নিয়ে যাচ্ছে, দাফন করার জন্য যাচ্ছে। সাকিনাত বলছেন আব্বা গো, কোন এমন দুরাচার ছিল আমার ভাইকে পানি দিল না, হুলকুমে তীর দিল। আব্বা গো, তার দিলে কি ময়া হইল না? ইমাম হোসেন বলেছিল আমি জানতাম তোরে কোন বুঝে পানি দেবে না। ইমাম হোসেন বেটাকে কোলে করে নিয়া, বাবাকে ভাড়া করে নিয়া কারবালায় পৌঁছে গেল। বন্ধুরা, কারবালায় একটা কবর তৈরি করা হইল, আর ওই কবরে আলী আসগরকে রেখে দিয়েছেন বাবা। যেমনই মাটি দিয়েছেন মা, তবে একটা কথা চিন্তা করেন মা গো, বলুন ওই বাপমার অবস্থা সেদিন কেমন ছিল? ওই 10 মুহররমের দিনে মা ইমাম হোসেন ঝরঝর করে কেঁদেছিলেন বাবা, কিন্তু চোখের পানি ফেলেন না। দিলটা ফাটছে, সবুরের পাহাড় হয়ে এখন পর্যন্ত দাঁড়িয়ে বেটাকে মাটি দিয়েছেন বাবা, তবু ইমাম হোসেন চোখের পানি ফেলে না। কেন জানেন? ইমাম হোসেন ভাবছেন এখন যদি আমি কান্না করি তবে ইয়াজিদের সৈন্যরা কত ঠাট্টা করবে, তারা কত আনন্দ পাবে যে দেখ ইমাম হোসেন আজকে বেটাকে হারিয়ে দুর্বল হয়ে গেছে। ইমাম হোসেন বলেছিল ওরে ইয়াজিদের সৈন্যরা একটা আলী আসগরকে শহীদ করে দিয়া তোরা এইটা ভাবিস না আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব। একটা কেন, যদি হাজার হাজার আলী আসগর আল্লাহর রাহে কুরবান করে দিতে হয় দিয়ে দেব, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা আলী আসগর কেন, হাজার হাজার আলী আসগর যদি কুরবান হয়ে যায় তবু আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। বাবা গো, বেটাকে কবর দিয়ে মাটি দিয়ে ইমাম হোসেন একটু দূরে দাঁড়িয়ে আছে। কত কথা বলবো ভাই। একটা লোক মদিনার দিক থেকে চলে আসলো, ওই মুহূর্তে যখন মাটিতে দাঁড়িয়ে আছেন একটা লোক চলে আসলো। ওগো মা ফাতেমার বেটা হোসাইন, আপনি তো হোসাইন? বলে হ্যাঁ, কি হলো বলো। আমাকে কি করেছেন? বলে হুজুর আমার বাড়ি হচ্ছে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম হোসেন ভাবছেন মদিনা, মদিনা তো আমার নানা, আমার নানা আছেন, আমার নানা রওজা। ভাই কি খবর? বলছে হুজুর আপনাকে একটা খুশির খবর দিতে আসলাম। ইমাম হোসেন চিন্তা করছেন আল্লাহ এমন কোন খুশির খবর পাবো। ওই লোকটা বলছেন ওগো মা ফাতেমার বেটা হোসেন, একখানা পকেট থেকে চিঠি বার করছেন আর ইমাম হোসেনকে দিচ্ছেন। হুজুর চিঠি খানা লেন। একটা পুটলি দিচ্ছেন, হুজুরে পুটলি খানা লেন। বলছে কেটা দিল? বলছেন হুজুর গো, আমি যখন মদিনার গলি দিয়ে যাচ্ছিলাম একটা গাছের তলাতে দেখলাম আপনার 11 বছরের একটা সুগরা খাতুন গাছের তলাতে যারে যার হয়ে কাঁদছিল। আমাকে বলছিল চাচা গো, চাচা আপনি কোথায় যাবেন চাচা? বললো কেন রে মা? বলছেন চাচা গো, চাচা গো আপনি একটা আমার কাজ করে দেন না চাচা। বললো কি কাজ? বলছেন চাচা গো এই পুটলি খানা একটু আমার আব্বার কাছে পৌঁছে দেন চাচা গো। তবে চাচা আপনি পুটলি খানা আমার আব্বার কাছে নিয়ে যাবেন, আমার আব্বা আমাকে নিয়ে যায়নি চাচা। তবে চাচা গো আপনি আমার এত কাজ করে দেবেন চাচা, আপনাকে
টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, তবে চাচা আমার আব্বাকে বলবেন, আমার আব্বা হয়তো আপনাকে কিছু দিয়ে দিতে পারে। ওই লোকটা বলছে হুজুর আমি অবাক হয়ে গেলাম, ওই বেটিটা আপনার নাম ধরে কাঁদতে লাগলো। আমি বললাম মা এই পুটলিতে কি আছে? বললে হুজুর আমার আব্বাকে দিয়ে দিবেন। আমার আব্বা খুলে দেখবে। ইমাম হোসেন ভাবছেন আল্লাহ, আমি প্রথম চিঠিখানা পড়ে দেখে চিঠিখানা যেমনই পড়ছেন বাবা, ওই সুগ্রা খাতুন চিঠির মধ্যে লিখেছেন আব্বা গো আমাকে ভুলে গেছেন আব্বা, আমার ভাই আলী আসগার কেমন আছে আব্বা, আমার বহিন সাকিনা কেমন আছে আব্বা, আব্বা গো আমার ভাই আলী আসগার কেমন আছে আব্বা, আমি আলী আসগারকে অনেক দিন থেকে দেখি। ওই সুগ্রা খাতুন আরো চিঠিতে লিখেছে আব্বা আপনার হাতে যে পুটলি খানা দিলাম, ওই পুটলির মধ্যে একটা সুন্দর জামা তৈরি করেছি আব্বা, আমি নিজের হাতে আমার ভাইয়ের জন্য সেলাই করেছি আব্বা, আমি গাছের তলাতে বসে বসে আমার ভাইয়ের জন্য পুটকি বলে জামাটা তৈরি করেছি আব্বা, আমার জামাটা আমার ভাইকে দিয়ে দিও। এই পুটলি খানা খুলে দেখছেন একটা সুন্দর জামা রয়েছে রে বাবা, ইমাম হোসেন চমড়ির জামাটা দেখেছে বাবা, ইমাম হোসেন আর থাকতে পারলেন না, করে যেন কাঁদতে লাগলো। ওই লোকটা বলছেন হুজুর আপনাকে পুটলিটা দিলাম কিন্তু আপনি কেন কাঁদছেন? বলছে আমি কাঁদবো না তো কি করব, যার জন্য পুটলি খানা পাঠিয়েছে, জামাটা পাঠিয়েছে, আমি আমার বেটাকে এক্ষুনি মাটিয়ে দিলাম, আমি আমার বেটাকে কবরে রেখে দিয়েছি, আমি জামাটা কাকে দিব? ইমাম হোসেন ওই জামাখানার পুটলি কি বলে ওই চিঠিখানা নিয়ে বাবা খিমাতে পৌঁছে গেল। বিবি সাহেবাকে দিয়েছেন বাবা, যেমন দিয়েছেন মা, বিবি সাহেবা পুটলি খানা নিয়ে জামাখানা নিয়ে যারে যার হয়ে কাঁদতে থাকলো, সবাই কাঁদতে থাকলো। বাবা গো আলী আসগার সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেল। সকলে পড়ো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ।